আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসে আমরা শিখব বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করা। বন্দুকের পশ্চাৎবেগ বা পেছনের দিকে বেগ, এটা বলতে আমরা কি বোঝাচ্ছি? দেখো, তুমি হয়তো ডিসকভারিতে বা যে কোনো ভিডিওতে, শুটিংয়ে বা সিনেমাতে দেখে থাকতে পারো যে যখন একটা গুলি করা হয় তখন ওই বন্দুকটা পিছনের দিকে একটা ধাক্কা দেয়, ঘাড়ে এসে একটা ধাক্কা দেয়, ঠিক আছে? বা বন্দুকটা পিছায় যায়। এই যে পেছনের দিকে বন্দুকটা কত ভেলোসিটিতে আসবে সেইটা আজকে আমরা ক্যালকুলেট করা শিখব। তো এইটাও আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দিয়ে বের করে ফেলা যায়। ভরবেগের সংরক্ষণশীলতার যে নীতি, সেইটাকে কাজে লাগিয়ে আমরা বন্দুকের পশ্চাৎবেগটা বের করি। যেমন ধরো, এইটা একটা বন্দুক, এইটা একটা বন্দুক। এই বন্দুক থেকে একটা গুলি বের হয়ে যাবে। গুলিটার ভর 200 গ্রাম এবং বন্দুকটার ভর হচ্ছে গিয়ে 5 কেজি। তো এই বন্দুক থেকে যদি একটা গুলি বের হয়ে যায়, বন্দুকটা পিছায় যাবে। আমি বন্দুকটাকে 1 নম্বর অবজেক্ট এবং গুলিটাকে 2 নম্বর অবজেক্ট হিসাবে ট্রিট করতেছি। সেক্ষেত্রে দেখো, বন্দুক দিয়ে গুলিটা জাস্ট বের হয়ে গেল। বন্দুক দিয়ে গুলিটা বের হয়ে যাওয়াটাই তো ঘটনা, আসল ঘটনা, তাই না? এই গুলি বের হওয়ার আগে, বন্দুক থেকে গুলি বের হওয়ার আগে গুলি স্থির ছিল। বন্দুক থেকে গুলি বের হওয়ার আগে বন্দুকও স্থির ছিল। তাহলে বন্দুকের M1 5 কেজি, U1 হচ্ছে গিয়ে তোমার 0 মিটার পার সেকেন্ড। গুলির M2 200 গ্রাম বা 0.2 কেজি, U2ও 0। M2 হচ্ছে 0.2 কেজি, 200 গ্রামকে আমি কেজি বানাইলাম, আর U2 হচ্ছে 0, কারণ ঘটনা ঘটার আগে দুইজনই ছিল স্থির। ঘটনা ঘটার পরে গুলিটা ডান দিকে এই দিকে বের হয়ে গেল। গুলির বেগটাকে আমি যদি বলি যে গুলির 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেছে। কতটুকু বেগে বের হয়ে গেছে গুলি? 300 মিটার পার সেকেন্ড বেগে। গুলির এই ভেলোসিটিটা যদি আমি পজিটিভ ধরি, তাহলে বন্দুকের বেগ কত সেটা আমাকে বের করতে হবে। বন্দুকের বেগ অর্থাৎ গুলিটা করলাম, বন্দুকটা পিছনের দিকে কত জোরে ধাক্কা দিবে সেটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। আমি তাহলে সূত্র অ্যাপ্লাই করি। দেখো, M1 U1 প্লাস M2 U2, কারণ যে কোনো ঘটনার ক্ষেত্রেই তো এটা সত্য যে ভরবেগটা সংরক্ষণশীল থাকবে, M2 V2। তো এইটা যদি আমি ক্যালকুলেট করি, U2 U1 দুটোই 0, M1 V1, V1 এর ভ্যালুটা কত? দেখো, V1 এর ভ্যালুটাই আমি বের করতে চাচ্ছি। বন্দুকের বেগ, বন্দুকের শেষ বেগ, এটাই আমি বের করতে চাচ্ছি। M1 এর ভ্যালু কত? 5 কেজি। V1 আমি জানি না, বের করব। M2 এর ভ্যালু কত? M2 এর ভ্যালু 0.2 কেজি, V2 এর ভ্যালু 300 মিটার পার সেকেন্ড। তাই যদি হয় তাহলে V1 দাঁড়ায় 300 ইন্টু 0.2 বাই 5, সামনে একটা মাইনাস। মাইনাস, আমি একটু ক্যালকুলেটর নিয়ে আসি। ওকে, তাহলে এইটা যদি আমি ক্যালকুলেট করি, 0.2/5, এটা আসে -12 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বন্দুকটা পেছনের দিকে, মাইনাস মানে কি, ডান দিকে গুলির চলে যাওয়াটা যদি প্লাস হয় তাহলে মাইনাস অর্থ বন্দুকটা পেছনের দিকে আসবে। তাহলে আমরা বলতে পারি যে পশ্চাৎ বেগ। শোনো, আমি যখন পশ্চাৎ বা ব্যাকওয়ার্ড শব্দটা ইউজ করব তখন আমি আর মাইনাস দেব না, কারণ পশ্চাৎ বেগ এই শব্দটাই মাইনাসকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু যদি আমি বলি যে বন্দুকের বেগ, তখন কিন্তু আমি -12 মিটার পার সেকেন্ড দেব, যেখানে মাইনাস দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে বন্দুকের বেগটা আসলে পেছনের দিকে। কিন্তু যখন তুমি পশ্চাৎ শব্দটা উল্লেখ করে দিবা, মানে পেছনের দিকে বেগ, তখন আর তোমার মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই কথাটা অবশ্যই মাথায় রেখো, এটা কিন্তু অনেকে ভুল করে।
এরপর আসো আমরা বন্দুক গুলির অঙ্ক শিখব। বন্দুকগুলির, এটা তো বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয়, আমরা আসলে এখন শিখব যে কাঠের তক্তা ভেদ, কাঠের তক্তা ভেদ, কাঠের তক্তা ভেদ করার ক্ষেত্রে একটা কাঠের তক্তা যখন ভেদ করা হয় তখন একটা গুলি কতটুকু যাবে, কতটুকু ত্বরণ হবে তার, এবং সেক্ষেত্রে সে কতটা বাধাদানকারী বল পাবে, এগুলো আমরা ক্যালকুলেট করব। তো চলো আমরা দেখি যে ধরো এইটা একটা কাঠের তক্তা, একটা না অনেকগুলো তক্তা, সেম টাইপের উড প্লেট, কাঠের তক্তা এভাবে রাখা আছে, প্রত্যেকটা হচ্ছে 10 সেন্টিমিটার করে। এখান থেকে একটা গুলি যেটার ভর 200 গ্রাম এবং যেটা 300 মিটার পার সেকেন্ড বেগে এই কাঠের তক্তাতে আঘাত করছে। তোমাকে প্রশ্নে বলা হলো যে প্রথম দুটি তক্তা ভেদ করার পর গুলির বেগ অর্ধেক হয়ে যায়। প্রথম দুটি তক্তা ভেদ করার পর গুলির বেগ অর্ধেক হয়ে যায়। তক্তার বাধাদানকারী বল নির্ণয় করো। এটা প্রথম প্রশ্ন। তারপরে প্রশ্ন, গুলিটি আর কত দূরত্ব অতিক্রম করবে? গুলিটি আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা তোমাকে বের করতে হবে। এটা হচ্ছে কি একটা কাঠের তক্তা, যেটা 4টা তক্তা দেখা যাচ্ছে। এই গুলিটা দুটো তক্তা ভেদ করার পর যখন এখানে এসেছে তখন তার ভেলোসিটি হয়ে গেছে অর্ধেক। তো ভেলোসিটি যদি অর্ধেক হয়ে যায় তাহলে তার পরবর্তীতে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে হবে, এবং কাঠের তক্তাটার বাধাদানকারী বলটা কত সেটা আমাকে বের করতে হবে। এই ছবিটা আমি পরের পেজে আবার আঁকছি। হ্যাঁ, আমি এখানে সলিউশনটা করব। এই সেম 4টা তক্তা, এইটা হচ্ছে গুলি, 200 গ্রামের গুলি, 300 মিটার পার সেকেন্ড বেগে গুলিটা এর মধ্যে ঢুকছে। প্রত্যেকটা তক্তা 10 সেন্টিমিটার করে, এবং এইখানে তোমার তক্তাটার গুলিটার ভেলোসিটি হয়ে গেছে 150 মিটার পার সেকেন্ড। এটা একটু তোমাকে বুঝতে হবে যে প্রথম দুইটা তক্তা ভেদ করার পরে যদি তার ভেলোসিটিটা অর্ধেক হয়ে যায় সেটা হবে 150 মিটার পার সেকেন্ড। দেখো 300 মিটার পার সেকেন্ড বেগে গুলিটা ঢোকার পরে এই দুটো তক্তা ভেদ করে ওর বেগ হয়ে গেল 150 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে পুরো প্রশ্নটাতে কোথাও কোনো টাইমের কথা বলা নাই, অর্থাৎ কতটুকু সময় পরে সে দূরত্বটা অতিক্রম করেছে সেই বিষয়ে কিন্তু কিছু বলা হয় নাই। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের একটি স্পেশাল ইকুয়েশন ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এবং এইখানে কোনো টাইম ছিল না, আমরা সেই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। দেখো আমার এই 1 মিনিট, এইটুকু অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব 20 সেন্টিমিটার বা 0.2 মিটার। এইটুকু অংশের জন্য আমার আদি বেগ কত? ইউ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। কেন 300 মিটার পার সেকেন্ড? কারণ এইটুকু অংশে আমার গুলিটা যখন ঢুকবে তখন কিন্তু সে 300 মিটার পার সেকেন্ড বেগেই ঢুকবে। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই অংশটুকুর অ্যানালাইসিসে বলতে পারি এইখানে আমার বেগ হয়ে যাচ্ছে দেখো 150 মিটার পার সেকেন্ড।
আমরা যদি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্রটা অ্যাপ্লাই করি, আমার ভি এর ভ্যালু 150 স্কোয়ার, ইউ এর ভ্যালু 300 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস। এস মানে কি? আমার গুলিটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এটা যদি 0.2 মিটার দূরত্ব অতিক্রম করে, সেক্ষেত্রে এইখান থেকে আমি এ ক্যালকুলেট করে বের করে নিয়ে আসতে পারবো। এ ক্যালকুলেট করো সবাই, 150 স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার ওভার 2 ইন্টু 0.2, দ্যাট মিনস এইটার ভ্যালু আসে -168,750। এইটা হচ্ছে গিয়ে তোমার অ্যাক্সিলারেশনের ভ্যালু। অ্যাক্সিলারেশন নেগেটিভ মানে কি? বাধা দিচ্ছে, কাঠের তক্তাটা গুলিটাকে বাধা দিচ্ছে। এখন আমি যদি তোমাকে বলি বাধা দানকারী বলটা কত, আমরা কি শিখেছি? ফোর্স ইকুয়াল টু এম এ, এম এর ভ্যালু 0.2, অ্যাক্সিলারেশনের ভ্যালু -168,750। এটা কত আসে? -33750 নিউটন। তাহলে এইটাই হচ্ছে তোমার বাধা দানকারী বল। তুমি কতটুকু ফোর্সে কাঠের তক্তাটা এই বুলেটটাকে বাধা দিচ্ছে সেটা পেয়ে গেলা। পরবর্তীতে আরেকটা প্রশ্ন ছিল যে এই বুলেটটা আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। দেখো, যখনই আমি তোমাকে বলবো যে আরও কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তখন তোমাকে বুঝতে হবে যে তার শেষ বেগটা 0 হয়ে যাবে। অর্থাৎ যখন সে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে ফেলবে, অবশ্যই থেমে যাবে। তো থেমে গেলে এই অংশটুকু যাওয়ার পর আমি ধরে নিচ্ছি এখানে এসে সে থেমে যাবে। তাহলে এই গোলাপি অংশটুকুর জন্য যদি আমি অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমার ইউ এর ভ্যালুটা কত? ইউ এর ভ্যালুটা হচ্ছে 150, এবং যেহেতু সে থেমে যাবে কাজে তার ভি এর ভ্যালুটা কত? ভি এর ভ্যালুটা হচ্ছে 0। এবং এই অংশটুকুর যে দূরত্ব আর কতটুকু যাবে সেটাকে আমি যদি এক্স দ্বারা ডিনোট করি, এবং আমার এ এর ভ্যালু কিন্তু আমি জানি, আমি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax, এই গোলাপি অংশটুকুর জন্য যদি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি 150 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এর ভ্যালু হচ্ছে গিয়ে -168,750 ইন্টু এক্স। আলটিমেটলি আমরা এক্স ক্যালকুলেট করে বের করতে পারি। এক্স এর ভ্যালুটা একটু দেখো, 150 স্কোয়ার ওভার 2 ইন্টু 168,750, অ্যান্ড ইট ইজ 6.66 সেন্টিমিটার। আমি কিন্তু লাস্টে সেন্টিমিটার বানিয়েছি, মিটারে পাবা, সেটাকে 100 দিয়ে গুণ করলে সেন্টিমিটার আসবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই গুলিটা আরও 6.66 সেন্টিমিটার মতো যাবে। আমাদের আজকের লেসন এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।